बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি শেখুল আলম, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান। আজকের বিষয় হচ্ছে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ। আজকের পাঠের আমাদের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান কি আগে সেটা জানতে হবে। নিজের কর্মসংস্থান সৃষ্টি করার নাম হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের জন্য দরকার দুটি কর্মধার আর প্রবল আত্মবিশ্বাস। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের মোট জনসংখ্যার 80%, মানে 80% ভিতরে কৃষি খাতে 20%, শিল্প খাতে 30% এবং সেবা খাতে 50% লোক কর্মরত। এর মধ্যে বাংলাদেশের 2010 সালের রিপোর্ট অনুযায়ী মোট কর্মরত লোকের সংখ্যা 26 লক্ষ। এখন একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য বেকারত্ব হ্রাস করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বেকারত্ব হ্রাস করার জন্য একমাত্র পথ আত্মকর্মসংস্থান। এই আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন শিক্ষিত বেকার সে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অথচ দেশের অর্থনীতিতে উন্নয়ন লক্ষ্যে পৌঁছানোর জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আত্মকর্মসংস্থান কি? আগে নিজে কিছু করতে হবে, নিজে কিছু করে দেখাতে হবে। এইটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের জন্য তেমন কোনো পুঁজি বা তেমন কোনো অর্থের প্রয়োজন হয়। এখানে স্বল্প অর্থে, সামান্য পরিমাণ অর্থ এবং দুটি কর্মঠ হাত আর প্রবল আত্মবিশ্বাস দ্বারাই কর্মসংস্থান সৃষ্টি করে। আমাদের দেশে মোট 1/3 যুবক-যুবতী বেকার। এই 1/3 যুবক-যুবতীকে যদি আমরা স্বনির্ভরশীল করতে চাই বা নিজের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের ক্ষেত্রে আত্মকর্মসংস্থান ব্যবস্থা করা যায়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন বেকার সে একটা দেশের জন্য, একটা জাতির জন্য, একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য সে বোঝা ফেলে। কিন্তু যদি একটা শিক্ষিত বেকার যদি সে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, নিজে কিছু করতে পারে, তাহলে সে দেশ, জাতি, সমাজ এবং পরিবারের জন্য একটা অভিশপ্ত হয়ে আশীর্বাদ স্বরূপ হিসেবে পরিগণিত হয়। আত্মকর্মসংস্থানের জন্য সর্বপ্রথম যেটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে উদ্যোগ। আমি কিছু করবো, আমি বেকার, আমাকে কিছু করতে হবে, আমার পরিবার, আমার দেশ, আমার সমাজ, আমার জাতির জন্য কিছু করতে হবে, এরকম মনোভাব নিয়ে আগাতে হবে। যদি কোনো ব্যক্তি এরকম মনোভাব থাকে যে আমি এই কাজটা করতে পারবো এবং আমার কাছে সম্ভব, সে কাজটা সে করতে পারবে। এটাকে বলা হয় এই যে উদ্যোগ গ্রহণ করা এবং নিজের ভিতরে একটা প্রবল আত্মবিশ্বাস এবং তার নিজের কর্মর দুটি হাত ব্যবহার করে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, সেটাকে হচ্ছে আত্মকর্মসংস্থান। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও এদেশের জন্য আত্মকর্মসংস্থানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। ছোট্ট একটা গল্প বলি। এক গ্রামের এক ছেলে ছিল, নাম তার সবুজ। সে শিক্ষিত এবং কর্মঠ, কিন্তু তার কাছে কোনো পুঁজি ছিল। সে কি করলো? সে গ্রামের থেকে আসছিল। সে সরকারি বা আধা সরকারি কোনো চাকরিতেও সে যোগ দিতে পারল না। পরে সে গ্রামে ফিরে এসে দেখলো তার গ্রামে কিছু পতিতার জমি
যে জমিতে কোনো কিছু চাষবাস হয় না, ছাড়ানো আছে সেই জমি সেটা সে তখন চিন্তা করবে, যদি আমি এই জমিটাকে চাষের উপযোগী করে তুলে নিজের চাষবাস কাজ পরিচালনা করি, তাহলে হয়তো আমি আজকে কিছু অর্থ উপার্জন করতে পারি। পরে সবুজ সেই গ্রামের সেই প্রতিটা জমি সে নিজে হাতে চাষবাস করে সে বিভিন্ন ধরনের ফসল ফলাবে। আস্তে 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 দেখা গেল এক সময় 1 বছর 2 বছর 3 বছর 5 বছর সে একটা বড় একটা অর্থ এবং ভালো একটা চাষি হয়ে গেল। সে তখন নিজের ভিতর থেকে নিজেই অনেক আনন্দিত বোধ করল। সে কিন্তু সমাজের জাতির পরিবারের জন্য তখন সে কিন্তু এরা আগে ছিল বোঝা, কিন্তু যখন সে নিজের কর্মসংস্থান সৃষ্টি করে নিজের কাজ করার উদ্যোগ গ্রহণ করে কাজ করতে শুরু করল, তখন সে কিন্তু একটা অভিশাপ আশীর্বাদ পরিণত হয়। এবং সাথে সাথে সে যখন দেখলো যে তার চাষাবাদ ভালো হচ্ছে, ভালো ফল হচ্ছে, তখন সে কি করলো, গ্রামের আরো কিছু বেকার যুবকদেরকে নিয়ে তার কর্মসংস্থানে লাগায়। এর ফলে কি হলো, ওই গ্রামের যেসব বেকার যুবকরা ছিল তারা আস্তে আস্তে আর্থিকভাবে সবল হলো এবং গ্রামের উন্নতি লাভ করল। এই জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার, আমাদের জনসংখ্যা বহুল বেশি, আত্মকর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কিনা আমরা এই আত্মকর্মসংস্থান হিসেবে আমাদের বেকার জনসংখ্যাকে যদি কাজে লাগিয়ে আমরা যদি আর্থিকভাবে উন্নতি করতে পারি, আমাদের দেশ, জাতি, সমাজ এবং আমাদের পরিবার সবাই উপকৃত হবে। এর ফলে আমাদের আত্মকর্মসংস্থানের জন্য যে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে সেটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং আত্মকর্মসংস্থানের প্রভাব, মনের প্রভাব। আত্মকর্মসংস্থান বিভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। হস্তশিল্প হতে পারে, কৃষিকাজ হতে পারে, মৃৎশিল্প হতে পারে, মাছ চাষ হতে পারে, রাবার চাষ, পশু পাখি পালন, গবাদি পশু পালন, ছাগল পালন, মুরগি পালন, বিভিন্ন ধরনের যেভাবে যে যেটাকে পালন হিসেবে যেটাকে মনের সাথে মিল করে আগাইতে পারবে সেটাকে সেই কাজ করেই কিন্তু সে তার বাকি জীবনকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবে। আমাদের সকলের উচিত যারা বেকার এবং অবসরে আছেন তাদেরকে নিজে কিছু করা, এর জন্য তাদেরকে আত্মকর্মসংস্থানের পথ বেছে নেওয়া উচিত। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী, আত্মকর্মসংস্থান সম্পর্কে কিছু বললাম এবং তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থানটা আরেকটু ভালো করে করলাম। এরপর ক্লাসে আত্মকর্মসংস্থান সম্পর্কে 5টি আলোচনা বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই করোনাকালীন সময় তোমরা সবাই বাড়িতে থেকে সুস্থ থাকো এবং সাথে সাথে লেখাপড়ার সাথে সাথে নিজের সুরক্ষিত রাখার চেষ্টা করো। ভালো থাকো। এখানে আজকে মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।